বাংলাদেশের পুঁজিবাজারের কঠোর সমালোচনা করেছে টাইম সাময়িকী। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এদেশের শেয়ার বাজারকে উত্থান পতনের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ বাজার হিসেবে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয় 2011 সালের শুরু থেকে গেল এক বছরে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের সূচক 55% মতো কমে গেছে। আর এক বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই দরপতনে ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ বিনিয়োগকারী। প্রতিবেদনে আরো বলা হয় 2010 সালের মধ্যে ডিএসসির সাধারণ মূল্য সূচক বেড়ে যায় 90%-এর বেশি। আর এই উত্থান শেয়ার বাজার সম্পর্কে অজ্ঞ এমন অনেককেই বিনিয়োগে উৎসাহিত করে। এদিকে সাম্প্রতিক শেয়ার বাজারে বিনিয়োগকারী দুই যুবকের আত্মহননের দায় সরকারকে নিতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তারা। শেয়ার বাজার লুটপাটকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে তারা বলেন, একটি সিন্ডিকেট শেয়ার বাজার ধ্বংস করেছে। এই সিন্ডিকেট চক্রকে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া শেয়ার বাজারের অবৈধ অর্থ বাজেয়াপ্ত করারও দাবি করে যুব ইউনিয়ন। দেশ বিদেশের খেলাধুলার খবর জানাচ্ছেন সোহানা সালিম। ধন্যবাদ। শুরুতেই ক্রিকেটের খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের নিলাম শুরু হয়েছে। 9টি দলের মোট 144 জন খেলোয়াড় নিয়ে এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হয়। শনিবার নিলামের শুরুতেই প্রথম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্র্যান্ডন ম্যাককালামের নাম ওঠে। $9 লাখ কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নেয়। এছাড়াও $2 মিলিয়ন ভারতের জাদেজাকে চেন্নাই, $1.4 মিলিয়ন জয়াবর্ধনকে দিল্লি কিনে নেয়। এবার বাংলাদেশের পক্ষে একমাত্র তামিম ইকবাল নিলামে স্থান পেলেও $50,000 বিনিময়ে কোনো দলই তাকে নেয়নি। এছাড়াও ওয়াইস শাহ, ব্রাভো, এন্ডারসন, ইয়ান বেলের মতো তারকা খেলোয়াড়ও বিক্রি হয়নি। দুবাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ইউনুস খানের সেঞ্চুরি এবং আজহার আলীর হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে 180 রানের লিড নিয়েছে পাকিস্তান। দিন শেষে পাকদের সংগ্রহ 2 উইকেটে 222 রান। এর আগে প্রথম দিনের 6 উইকেটে 104 রান নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। 3 উইকেট পাওয়া স্পিনার আব্দুর রহমান দিনের শুরুতেই এন্ডারসনকে বোল্ড করেন। এরপর মাত্র 37 রান যোগ করেই গুটিয়ে যায় ইংলিশরা। পাকদের পক্ষে রহমান নেন 5 উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 16 রানে এলবিডব্লিউর শিকার হন তৌফিক ওমর। এরপর মাত্র 12 রানের ব্যবধানে ব্যক্তিগত 21 রানে সাজ ঘরে ফেরেন হাফিজ। ইউনুস খান 115 ও আজহার আলী 75 রানে অপরাজিত আছেন। ফুটবল। গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে 3-0 গোলে হারিয়েছে বিগ বাজেটের দল ঢাকা আবাহনী। খেলার শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দুই দল। তবে প্রথমার্ধে বারবার গোলের নিশ্চিত সুযোগ পেয়েও আবাহনী তা কাজে লাগাতে ব্যর্থ হয়। খেলার